সেপ্টেম্বর 2026 কি আপনাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে, নাকি গ্রহের জটিল গতিপথে লুকিয়ে রয়েছে কঠিন কোনো চ্যালেঞ্জ সেপ্টেম্বর মাসের জন্য? বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের জন্য এই সেপ্টেম্বর মাসটি অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় তৈরি হবে আপনাদের জীবনে। এই মাসে আপনার ভাগ্য, কেরিয়ার আর সম্পর্কের সমীকরণগুলো এমনভাবে পরিবর্তন হতে চলেছে যা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আজকের এই বিশেষ আলোচনাতে বা বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, দাম্পত্য জীবন, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা ঠিক কেমন যাবে। সাথে থাকবে নক্ষত্র ভিত্তিক নিখুঁতভাবে বিশ্লেষণ, সেপ্টেম্বর মাসেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ এবং সতর্কতামূলক তারিখ এবং মাসের সবথেকে শক্তিশালী জ্যোতিষীয় সমাধান বা প্রতিকার। ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কিন্তু, কারণ এই বিশ্লেষণ আপনার জীবনের অনেক কিছু বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সেপ্টেম্বর মাসের জন্য। তাই স্কিপ না করবার জন্য অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব যে সেপ্টেম্বর 2026-এর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে বা কেমন যাবে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল গ্রহের গোচর অবস্থান 18ই সেপ্টেম্বর থেকে রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে থাকবে এবং রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবেতে এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ গোচর অবস্থান করবে। অন্যান্য গ্রহের শুভ এবং অশুভ গোচর অবস্থান আপনার রাশিতে এক মিশ্র প্রভাব কিন্তু তৈরি করতে চলেছে। রবি গ্রহ এবং বুধ গ্রহের গোচর অবস্থান আপনার লাভস্থানে থাকবার জন্য শক্তিশালী রাজযোগ কিন্তু তৈরি করছে। আবার শনি গ্রহ এবং রাহু গ্রহের দৃষ্টি আপনার জীবনেতে কিছুটা সতর্কতা এবং কিছুটা ধৈর্যের পরীক্ষার সংকেত কিন্তু দিচ্ছে। প্রথমেই আমরা জেনে নেব যে কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। কেরিয়ারের দিক থেকে সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশির মানুষদের কাছে বা মানুষদের জন্য বলবো যে অত্যন্ত সম্ভাবনাময় হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রমের সঠিক প্রশংসা পাওয়া সম্ভব হবে। সহকর্মীদের সহায়তা পাবেন এই মাসেতে এবং নতুন কোনো দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা খুব ভালোভাবেই তৈরি হচ্ছে। যারা নতুন চাকুরি খুঁজছেন বা কর্মক্ষেত্রেতে কোনো পরিবর্তন করতে চাইছেন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়টি তাদের জন্য কিন্তু অত্যন্ত সেরা হবে। সরকারি চাকুরির জন্য প্রস্তুতি গ্রহণ করছেন যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা, সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের বলবো যে বা চাকুরি প্রার্থীদের কাছে বেশ কিছু সুযোগ আসতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। তবে মাসের শেষ 10 দিনেতে কর্মক্ষেত্রের জায়গাতে অপ্রয়োজনীয় বিতর্ক বা রাজনীতি থেকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। কারোর সাথে অপ্রয়োজনীয় তর্কে না জড়ানোটাই কিন্তু শ্রেয় হবে আপনাদের জন্য। অর্থভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? আপনার রাশির একাদশ ভাবেতে শুভ গ্রহের প্রভাবে কারণ এতে কিন্তু আয়ের পথ খুলে যেতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে রয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসেতে। অর্থাৎ রাশির একাদশ ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে কন্যা রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলেতে একাধিক আয়ের উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। শেয়ার বাজার বা নতুন কোনো
খাতে বিনিয়োগের ক্ষেত্রেতে কিন্তু তাড়াহুড়ো একদমই না করা উচিত হবে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে কিন্তু বিনিয়োগ যদি করা সম্ভব হয় তাহলে দীর্ঘমেয়াদী কিন্তু লাভ অবশ্যই সম্ভব হবে। এবং সাথে সাথে বলবো যে নিজের জন্মকুণ্ডলীরও সঠিকভাবে বিচার প্রয়োজন। ভাগ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? ভাগ্যতে চরম উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। বিশেষভাবে বলা যেতে পারে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে 18ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থানের জন্য ভাগ্য সংক্রান্ত কাজে ভালোই সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো পৈতৃক সম্পত্তির বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা মাসের বলবো যে প্রথম দিক থেকেই কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনারা। অর্থাৎ পুরানো কোনো সম্পত্তি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো জটিলতা চললে সেই সম্পত্তির জটিলতার অবসান ঘটবে এবং আগের আটকে থাকা কাজগুলো সঠিক সমাধানের ভালো সম্ভাবনা থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। যদি সঠিক পরিকল্পনা করে আপনারা সেপ্টেম্বর মাসে এগোতে পারেন ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণভাবে কিন্তু আপনাকে সাথ দেবে সেপ্টেম্বর মাসেতে। ব্যবসায়ীদের ব্যবসা কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে? ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি লাভজনক কিন্তু সতর্কতার মাস হতে চলেছে সেপ্টেম্বর মাস। ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবে হলেও তুলা রাশিতে অর্থাৎ স্বরাশিতেই গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসে। পার্টনারশিপ ব্যবসা বা নতুন কোনো যৌথ উদ্যোগ শুরু করবার জন্য মাসের প্রথম অর্ধেক বেশ ভালোই শুভ কাটতে চলেছে। বড় কোনো আর্থিক চুক্তি গ্রহণ করবার আগে অবশ্যই কাগজপত্রকে ভালোভাবে যাচাই করে নেবেন। বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসাতে দারুণ উন্নতির সুযোগ বা লাভের সুযোগ তৈরি হতে পারে সেপ্টেম্বর মাসেতে। এইবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটবে সেপ্টেম্বর মাসেতে। শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ বেশ খানিকটা অনুকূল থাকতে লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের আলস্যতা অবশ্যই কেটে যাবে সেপ্টেম্বর মাসেতে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন অথবা বিদেশে উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করছেন তাদের জন্য ইতিবাচক খবর আসবার সম্ভাবনা অত্যন্ত জোরালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এই সেপ্টেম্বর মাসেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে আপনাদের? সিঙ্গেলদের জীবনে নতুন কারোর আগমন ঘটবার সম্ভাবনা থাকতে চলেছে, তবে ভালোবাসার মানুষের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে অবশ্যই স্পষ্ট এবং খোলামেলা যোগাযোগ রাখাটা উচিত হবে। সেপ্টেম্বর মাসে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্যোগ সফল হতেও লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ প্রেম সম্পর্ক কিন্তু আগের থেকে মজবুত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে সেপ্টেম্বর মাসেতে। বিবাহিত জীবন কেমন থাকবে সেপ্টেম্বর মাসেতে আপনাদের? জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত হবে সেপ্টেম্বর মাসেতে। মাসের দ্বিতীয়ার্ধে দাম্পত্য জীবনেতে ছোটখাটো অহংবোধের লড়াই বা ইগো ক্ল্যাশ হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক অবশ্যই মিষ্টি থাকবে। এবং যে সকল অবিবাহিত যুবক যুবতীগণ মানে বিবাহিত যোগ্য অবিবাহিত যুবক যুবতীগণ বিবাহের প্রচেষ্টা করছেন বা কথাবার্তা আগে এগোনোর প্রচেষ্টা করছেন তাদের জন্য সফলতা আসতে পারে। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের সেপ্টেম্বর মাসেতে? মাসের প্রথম ভাগেতে অর্থাৎ বলবো যে 18ই সেপ্টেম্বর পর্যন্ত রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবার জন্য স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা খেয়াল রেখে চলতে হবে। বিশেষভাবে বলা যেতে পারে আপনার লিভার পেটের সমস্যা বা রক্তচাপজনিত বিষয়তে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হবে এই সময় পর্যন্ত। কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। নিয়মিত যোগব্যায়াম প্রাণায়াম করা এবং সঠিকভাবে খাদ্যাভ্যাস অবশ্যই আপনাকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করবে সেপ্টেম্বর মাসেতে।
তবে সেপ্টেম্বর মাসের মোটামুটি 18 তারিখের পর থেকে বলা যেতে পারে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এই যে সমস্যাগুলোর কথা আমি উল্লেখ করলাম সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু হওয়া সম্ভব হবে। এইবার আলোচনাতে আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী আপনারা কি বিশেষ ফল বা পরিবর্তন সেপ্টেম্বর মাসেতে লক্ষ্য করতে পারবেন। বৃশ্চিক রাশির 3টি নক্ষত্রের ওপর সেপ্টেম্বর মাসেতে প্রভাব কিন্তু ভিন্ন ভিন্ন হতে চলেছে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আর্থিক লাভ এবং পারিবারিক ক্ষেত্রেতে শুভ ফলাফল পাওয়া সম্ভব হবে। নতুন লক্ষ্য পূর্ণের সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে সেপ্টেম্বর মাসেতে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কেরিয়ার এবং কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ অগ্রগতি নির্দেশ করছে সেপ্টেম্বর মাসেতে। সহকর্মীদের থেকে দারুণ সহযোগিতা কর্মজীবীরা পেতে পারেন সেপ্টেম্বর মাসেতে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেতে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে অবশ্যই। শারীরিক স্বাস্থ্য এবং কথাবার্তার প্রতি বাড়তি সতর্কতা অবশ্যই জরুরি হবে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কতার তারিখ অবশ্যই এই তারিখগুলোকে ডায়েরিতে নোট করে রাখবেন। অত্যন্ত শুভ এবং লাভজনক তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 18 তারিখ এবং 25 তারিখ। এই দিনগুলোতে নতুন কাজ শুরু করা, কোনো মিটিং অ্যাটেন্ড করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। সতর্কতামূলক তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ। এই দিনগুলোতে বড় কোনো বিনিয়োগ করা, অপ্রয়োজনীয় যাত্রা এবং বিতর্ক কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। সেপ্টেম্বর মাসে জীবনের বাধা দূর করতে এবং গ্রহের শুভ প্রভাবকে বহু গুণ পর্যন্ত বৃদ্ধি করতে বিশেষ উপায়গুলোকে নিষ্ঠার সাথে কিন্তু পালন করুন। প্রথম উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলায় বা প্রতি মঙ্গলবার এবং শনিবার নিষ্ঠা ভরে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। দ্বিতীয় উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলাতে একটি তামার পাত্রে জল এবং সামান্য একটু লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে ভুলবেন না। তৃতীয় উপায় হচ্ছে মঙ্গলবার দিনকে কোনো দরিদ্র বা দুস্থ ব্যক্তিকে লাল রঙের মুসুর ডাল বা লাল রঙের বস্ত্র দান করতে পারেন। এটি আপনার রাহু এবং মঙ্গলের অশুভ প্রভাব দূর করবে। আশা করি সেপ্টেম্বর 2026-এর এই বিস্তারিত রাশিফল আপনাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে একদমই ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা এবং আপনার রাশি সম্পর্কিত বিষয়তে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই সেইটি জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী মাসের জ্যোতিষীয় আপডেটগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।